আজকে আমি তোমাদের সাথে খুবই মজার এবং খুবই অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কলার মোচা ভাজি। আর এই কলার মোচা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি কিংবা ভর্তা করা যায় তাহলে এর স্বাদ কিন্তু আরও বেশি অতুলনীয় হয়ে ওঠে। আর আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কলার মোচাটা রান্না করব এবং তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। সেই সাথে কলার মোচা হচ্ছে কিভাবে বেছে নিতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কলার মোচাটাকে কিভাবে বাছতে হয়। এভাবে হচ্ছে কলার খোসাটা ছাড়িয়ে এখান থেকে হচ্ছে কলার যে কলিগুলো আছে সেগুলো বের করে নিতে হয়। কলিটাকে হাত দিয়ে একটু ভাগ করে তারপরে হচ্ছে এটার ভিতরে যে শক্ত একটা শিরের মতো থাকে, অনেকটা ম্যাচের কাঠির মতো, তো সেটাকে হচ্ছে এভাবে ফেলে দিতে হবে। এবং সাদা একটা হচ্ছে রাবারের মতো থাকে, তো এটাও ফেলে দিতে হবে। তো এভাবেই হচ্ছে কলার মোচাগুলো একটা একটা করে বেছে নিতে হয়। মোটা লাল খোসা ছাড়াতে ছাড়াতে যখন পাতলা সাদা খোসা বের হয়ে আসবে তখন হচ্ছে আর খোসা ছাড়ানোর প্রয়োজন হবে না। কচি থুরটাকে কুচি কুচি করে কেটে হচ্ছে কলির সাথে নিয়ে নিতে হবে। এরপর সামান্য নুন এবং হলুদ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে পাটায় হচ্ছে আধা ভাঙা করে বেটে নিতে হবে। আমি যেভাবে বেটে নিচ্ছি এইভাবে। মোচাটা ভাজি করে নেওয়ার জন্য সর্বপ্রথম একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে তেলে 2-3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে গরম তেলে ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে কিছু পেঁয়াজ এবং রসুন কুচি গরম তেলে দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমি যেহেতু আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে মোচাটা ভাজি করব, তাই এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি। এরপর হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি। আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ আর হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচের মতো। এরপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর হচ্ছে আমি দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে বেটে রাখা মোচাটা আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর মোচা বাটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিতে হবে যাতে হচ্ছে মোচা বাটাটা একটু ভালো করে কুক হয়ে যায়। এ পর্যায়ে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি হচ্ছে লবণ চেক করে নিয়েছি। আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে, তাই আমি হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম। তোমরাও হচ্ছে শেষের দিকে লবণ চেক করে নিবে। যদি কম মনে হয় তাহলে লবণ দিয়ে নিবে। তো যখন এভাবে তেল ছেড়ে দিবে তারপরে হচ্ছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলেই রান্নাটা তো হয়ে গেল এই সুস্বাদু অতুলনীয় মোচা ভাজি রান্নাটা। তো যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে।